একটা দ্বীপ, একটা পুরনো বাড়ি, আর শুক্রবার ১৩ তারিখের এক রাত। কেন মানুষ বলে এই দিনটা সবচেয়ে খারাপ? কারণ এই দিনে শয়তানের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। আর আজকের গল্পে তুমি দেখবে কিভাবে কয়েকজন বন্ধু এই সত্যটা জানতে পারল যখন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ২০১৩ সালের একটা হরর মুভি। এই মুভি হয়তো খুব একটা বিখ্যাত নয়, কিন্তু যারা দেখেছে তারা জানে এর গল্প কতটা ভয়ঙ্কর। আর একটা বন্ধুত্বপূর্ণ পরামর্শ, শেষ পর্যন্ত না দেখলে তুমি কখনো বুঝতে পারবে না গল্পের আসল মজা কোথায়। তো দেরি না করে চলো শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা সাধারণ স্কুল দিয়ে। ক্লাসে একজন মেয়ে অসুস্থ হয়ে পড়ল। তার নাম শাওমেই। শিক্ষক তাকে ওষুধ খাইয়ে স্কুলের মেডিকেল রুমে বিশ্রাম নিতে পাঠালেন। শিক্ষক চলে যাওয়ার পর পাশের বিছানায় শুয়ে থাকা একটা ছেলে তাকে হাই বলল। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? ছেলেটার নাম আহুয়েই। আহুয়েইয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছিল কেউ তাকে খুব মারধর করেছে, নাক দিয়ে রক্ত পড়ছিল। কিন্তু সে শিক্ষককে সত্যি বলার সাহস পেল না, কারণ স্কুলের গুন্ডারা তাকে মেরেছিল, আর যদি সে কাউকে বলে তাহলে তারা আবার মারবে। শাওমেই এই কথা শুনে খুব রাগ হলো, কিন্তু আহুয়েই তাড়াতাড়ি বিষয় পরিবর্তন করল। জিজ্ঞেস করল, তুমি তোমার জন্মদিন কিভাবে পালন করো? এই প্রশ্নটা শাওমেইয়ের মনে খুব লাগলো, কারণ তার মা সবসময় কাজে ব্যস্ত থাকতেন। স্কুল শেষে শাওমেই শুধু বাসায় গিয়ে হোমওয়ার্ক করত, তারপর টিএনজি নামে একজন ইউটিউবারের হরর ভিডিও দেখত, তারপর ঘুমিয়ে পড়ত। এই ছিল তার জীবন। আহুয়েই জিজ্ঞেস করল, টিএনজির ভিডিও তো খুব ভয়ঙ্কর, তুমি একটা ছোট মেয়ে হয়ে ভয় পাও না? শাওমেই আরও রেগে গেল। সে বলল, আমি ভয় পাই না, আসলে আমি ভূত দেখতে চাই। এই কথা শুনে আহুয়েই একটু থামল, তারপর গর্ব করে বলল, আমি ছোটবেলা থেকেই ভূত দেখতে পাই। ভূতরা আমাকে মেরে ফেলতে চাইতো, তাই আমার মা আমাকে একটা তাবিজ দিয়েছেন। যতক্ষণ এই তাবিজ পড়ে থাকি ভূতরা আমার কাছে আসতে পারে না। শাওমেই খুব উত্তেজিত হয়ে গেল, বলল, তাহলে তাবিজটা খুলে ফেলো, আমি ভূত দেখতে চাই। কিন্তু আহুয়েই ভয় পেয়ে গেল। শাওমেই বলল, আমরা বন্ধু তাই না? বন্ধুরা একে অপরকে মিথ্যে বলে না, চিন্তা করো না। আহুয়েই শাওমেইকে বন্ধু বানাতে চেয়েছিল, তাই সে নিজেই তাবিজটা খুলে ফেলল। কিন্তু যেই তাবিজ খুলল, সাথে সাথে আহুয়েইয়ের আচরণ বদলে গেল। চোখ লাল হয়ে গেল, মুখ বিকৃত হয়ে গেল। সে একটা ভয়ঙ্কর চিৎকার দিল। শাওমেই খুব ভয় পেয়ে গেল। মনে পড়ল আহুয়েই তাকে বলেছিল তাবিজ না খুলতে। সে তাড়াতাড়ি তাবিজটা নিয়ে আহুয়েইকে ফিরিয়ে দিতে চাইল, কিন্তু যখন কাছে গেল তখন আহুয়েই আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তার চিৎকারে শিক্ষক দৌড়ে এলেন। শিক্ষক তাবিজটা আহুয়েইয়ের গলায় পরিয়ে দিল। সাথে সাথে আহুয়েই শান্ত হয়ে গেল। এই ঘটনার পর শাওমেই অনুভব করল যে সে আহুয়েইয়ের কাছে ঋণী। সেই তো তাবিজ খুলতে বলেছিল। কিন্তু আহুয়েই কিছুই মনে রাখল না, বরং সে শাওমেইকে বন্ধুত্বের উপহার হিসাবে কিছু স্ন্যাক্স দিল। এভাবে তাদের বন্ধুত্ব শুরু হলো। কয়েক বছর কেটে গেল। দুজনেই একই হাই স্কুলে ভর্তি হলো। তারা একে অপরের থেকে কখনো আলাদা হতো না, কিন্তু আহুয়েইয়ের বুদ্ধিমান চেহারা দেখেই বোঝা যেত যে তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বেই থাকবে, কোনো প্রেমের সম্পর্ক হবে না। শাওমেই এখন স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার চারপাশে অনেক ছেলে ঘুরঘুর করত। তাদের মধ্যে একজন ছিল খুব ধনী পরিবারের ছেলে। তার নাম দাশান। দাশান সব সময় শাওমেইয়ের পেছনে লেগে থাকত, তাকে উপহার দিত, মনোযোগ দিত। শাওমেইকে খুশি করার জন্য সে কিছু বন্ধুকে ডেকে একটা পরিকল্পনা করল, একটা ছোট দ্বীপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু তাদের একটা চিন্তা ছিল, আহুয়েই। এই বিরক্তিকর ছেলেটা যেখানেই যায় সেখানেই যায়। তাই কয়েকজন শাওমেইকে বোঝালো যে এবার আহুয়েইকে না নেওয়াই ভালো। শাওমেই রাজি হলো না, কিন্তু তাদের জোড়াজুড়িতে শেষে রাজি হলো। কয়েকজন চলে যাওয়ার পর আহুয়েই তাদের ফেলে যাওয়া একটা মানচিত্র খুঁজে পেল। এভাবে সে জানতে পারল তারা কোথায় যাচ্ছে। আহুয়েইয়ের বাবা একজন মাঝি। তিনি আহুয়েইকে সতর্ক করলেন, বললেন যে দ্বীপে তারা যাচ্ছে সেটা সাধারণ দ্বীপ নয়। মাঝি বললেন, আগে এই দ্বীপটা খুব জনবহুল ছিল, কিন্তু একবার একটা বোর্ডিং হাউসে দুর্ঘটনা ঘটেছিল। শয়তান সেখানে মুক্ত হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, তাই ধীরে ধীরে সবাই দ্বীপ ছেড়ে চলে গেছে। কিন্তু গল্প শেষ হওয়ার আগেই কয়েকজন ইতিমধ্যে দ্বীপে পৌঁছে গেল। দাশান মাঝিকে বলল, আগামীকাল ঠিক 5টায় এসে আমাদের নিয়ে যাবেন। তারপর তারা দ্বীপে পা রাখল। সামনে একটা বড় বাড়ি দেখা গেল। এই বাড়িটা দাশানকে কেউ ঋণের বদলে দিয়েছিল। যখন তারা বাড়ির কাছে গেল তখন হঠাৎ একটা ছোট বিড়াল লাফিয়ে বেরিয়ে এলো। ইউইসি নামে একটা মেয়ের বিড়ালটাকে কোলে উঠালো। বিড়ালটা খুব সুন্দর ছিল, কিন্তু হঠাৎ তার হাত আঁচড়ে দিল বিড়াল। রক্ত পড়ল, কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ল, ঠিক একটা পুতুলের ওপর।
এই দৃশ্য কেউ লক্ষ্য করেনি। তারা প্রত্যেকে নিজেদের রুম বেছে নিল। দাসান সুযোগ পেয়ে শাওমেইকে তার ভালোবাসার কথা বলল, কিন্তু পাশের আলমারি থেকে হঠাৎ একটা শব্দ এলো। দুজনেই ভয় পেয়ে গেল। আলমারি খুলে দেখল ভেতরে কিছুই নেই। শাওমেই ভাবল তারা বাড়াবাড়ি করছে, এত ভয় পাওয়ার কিছু নেই। হঠাৎ আহুয়েই সেখানে হাজির হলো। শাওমেই এতটাই ভয় পেয়ে গেল যে প্রায় চিৎকার করে ফেলল। অন্যরাও চিৎকার শুনে দৌড়ে এলো। তারা জিজ্ঞেস করল, আহুয়েই তুমি এখানে কিভাবে এলে? আহুয়েই হেসে বলল, আমার একটা টেলিপোর্টেশন পোর্টাল আছে, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। কেউ তার কথা বিশ্বাস করল না, কিন্তু যেহেতু সে এসেই গেছে তাই তাকে তাড়ানো যায় না। সে তাদের সাথেই রইল। কিছুক্ষণ খেলাধুলার পর দাসান দুঃসাহসিক কাজ করার প্রস্তাব করল। সবাই রাজি হলো। শাওমেইয়ের পেটে ব্যথা হওয়ায় সে দুটো ওষুধ খেয়ে বিশ্রাম নিতে গেল। লিসি নামে আরেকটা মেয়েও একই রকমভাবে ভাঙা ভঙ্গি করে ঘুমিয়ে পড়ল। কেবল দাসান আর তার 3 জন বন্ধু দুঃসাহসিক কাজের জন্য গেল। কিন্তু আহুয়েইকে জোর করে নেওয়া হলো, কারণ সবাই বুঝতে পারছিল এখানে কিছু অস্বাভাবিক ব্যাপার আছে, আর যদি কিছু হয় তাহলে আহুয়েই তো দেখতে পায়, সে সবাইকে সাবধান করে দিতে পারবে। কিন্তু তারা এটাকে মজা মনে করল। শুধু মজা নয়, আহুয়েইয়ের চোখ বেঁধে দেওয়া হলো, তাকে টেনে নিয়ে যাওয়া হলো মন্দিরে। আরও মজা করার জন্য দাসান আহুয়েইকে দাফনের চুল্লিতে বন্দী করে দিল। সবাই হাসতে লাগলো, কিন্তু চুল্লির মুখে একটা জিনিস দাসানের দৃষ্টি আকর্ষণ করল। আহদং সাথে সাথে চিনতে পারল এটা আহুয়েইয়ের তাবিজ। আহদং বলল, তাড়াতাড়ি আহুয়েইকে ছেড়ে দাও, এই তাবিজ ছাড়া কিছু অশুভ ঘটবে। কিন্তু যখন তারা ঘুরে দাঁড়ালো তখন দেখল মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। তারা জানে না কে বন্ধ করেছে। 3 জন একে অপরের দিকে তাকালো। সবাই বলল, আমি তালা দেইনি। তারা সময় নষ্ট করল না, দ্রুত কিছু খুঁজতে লাগলো যা দিয়ে দরজা ভাঙা যায়, কিন্তু কিছু পেল না। হতাশ হয়ে তারা 3 জন বাড়িতে ফিরে গেল উপযুক্ত কিছু খুঁজতে। কিন্তু যখন তারা বাড়িতে ফিরল তখন লিসি দ্রুত বেরিয়ে এলো। তার হাতে মদের বোতল। সে নিজেকে খুব আকর্ষণীয়ভাবে দেখাচ্ছিল। ওয়াজি নামে একজন ছেলে সাথে সাথে উত্তেজিত হয়ে গেল। দুজনে একসাথে মদ খেতে লাগলো। দাসান আর আহদং বাইরে গেল, তাদের কাজ আছে। বৃষ্টি শুরু হলো। তারা চিন্তা করল আহুয়েইকে বাঁচানো আপাতত বাদ, আগে 2 জন মহিলার সাথে মদ খাওয়া যাক। পরের দিন সকালে শাওমেই দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। সে দেখল 4 জন মেঝেতে এদিক ওদিক শুয়ে আছে, কিন্তু আহুয়েই নেই। হঠাৎ দাসানের হাতে একটা তাবিজ দেখতে পেল। সাথে সাথে বুঝল এটা আহুয়েইয়ের তাবিজ, তাই সে দ্রুত দাসানকে জাগিয়ে দিল। জিজ্ঞেস করল, আহুয়েই কোথায়? প্রথমে দাসান ছিলেন অচেতন, কিন্তু যখন তাবিজ দেখলেন তখন তার মনে পড়ল গতকাল রাতে কি হয়েছিল। তারা দাফনের চুল্লিতে আহুয়েইকে আটকে রেখেছিল। সবাই দ্রুত একসাথে মন্দিরে গেল। দরজা ভেঙে চুল্লি খুলল, কিন্তু আহুয়েই নেই। তারা আহুয়েইকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। মাঝি এসে বলল, তোমরা চিন্তা করো না, আহুয়েই নিজে একা এসেছিল, হয়তো নিজেই ফিরে গেছে। শাওমেই এটা বিশ্বাস করল না। সে আহুয়েইকে খুঁজতে চাইল, কিন্তু অন্যরা বলল এখন ফিরে যাওয়াই ভালো। তাই তারা সেখান থেকে চলে গেল। মাঝিকে বলল আগামীকাল ঠিক সময় তাদের নিতে আসতে। কিন্তু মাঝি আকাশের দিকে তাকিয়ে বললেন, রাতে বাইরে ঘোরাফেরা করো না, বিশেষ করে সেই বলির মন্দিরে যেও না, কারণ আজ শুক্রবার 13 তারিখ। এটা লোকালদের কাছে সবচেয়ে অশুভ দিন, শয়তানের স্বাধীনতা দিবস। কয়েকজন এটাকে পাত্তা দিল না। তারা ভাবল মাঝি তাদের ভয় দেখাচ্ছে। কিন্তু যখন আহুয়েই চারপাশে ছবি তুলছিল তখন হঠাৎ একটা ছবিতে আহুয়েইকে দেখতে পেল, যেটা তাকে সত্যিই ভয় পেয়ে দিল। কিন্তু এক নজরে সে অদৃশ্য হয়ে গেল। যেহেতু কোনো প্রমাণ নেই তাই কেউ শাওমেইকে বিশ্বাস করল না। তারপর কয়েকজন মন্দিরে ফিরে গেল, আবার সবকিছু নতুন করে খুঁজল, তবুও আহুয়েইকে পেল না। দাসান তার রাগ দাফনের চুল্লির কাঠের ওপর ছাড়ল। এই সময় লিসি হঠাৎ একটা ভূত দেখতে পেল। সে চিৎকার করে উঠল, কিন্তু অন্যরা কিছু দেখল না। তারা ভাবল লিসি ভীতু। হঠাৎ বজ্রপাত শুরু হলো, মন্দিরও কাঁপতে লাগলো। মনে হলো এক্ষুনি ভেঙে পড়বে। 4 জন দ্রুত পালিয়ে গেল, কিন্তু পালানোর সময় শাওমেই পড়ে গেল। আহুয়েইয়ের তাবিজও পানির পাম্পে পড়ে গেল। শাওমেই তাবিজ তুলতে চাইল, কিন্তু দাসান তাকে টেনে নিয়ে গেল। যখন কয়েকজন বাড়িতে ফিরল তখন দরজা খোলার আগেই আহুয়েই ভেতর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। শাওমেই আহুয়েইকে নিয়ে খুব চিন্তিত ছিল, তাই সে অন্য কিছু লক্ষ্য করল না। শাওমেই আহুয়েইকে কিছু জিজ্ঞেস করল, কিন্তু আহুয়েই কোনো উত্তর দিল না। সে কেবল তাবিজের কথা বলছিল, একটা অদ্ভুত ভঙ্গি করছিল, যেন লিসিকে কিছু না বলার জন্য সতর্ক করছিল। লিসি মাথা ব্যথার ভান করে একটা ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে ডুবে গেল। কিন্তু যখন লিসি জেগে উঠল তখন দেখল অন্যরা ব্যাগ নিয়ে চলে গেছে,
কিন্তু তাকে ডাকেনি। এটা সত্যি বিভ্রান্তিকর। যখন লিসি তাদের প্রায় ধরে ফেলেছিল তখন আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল আর অন্য কাউকে দেখা গেল না। হঠাৎ হুয়াজি পাশ দিয়ে হেঁটে গেল। লিসি দ্রুত তার পিছু নিল, জিজ্ঞেস করল কি হয়েছে, কিন্তু হুয়াজির মাথা 180 ডিগ্রি ঘুরে গেল, যেন ঘাড় ভেঙে গেছে। এটা লিসিকে প্রায় মেরেই ফেলছিল। লিসি ভয়ে দ্রুত বাড়িতে দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ। সে ভেতরে তার নিজের আর একটা রূপ দেখল, যে তাকে চুপ থাকতে বলছিল। লিসি চিৎকার করে উঠল, যেন শাওমেই শুনতে পায়। কিন্তু যখন সে বাইরে তাকালো তখন কোনো মানুষ নেই, কিন্তু কাঁচে চিরকাল শব্দটি লেখা দেখতে পেল। দাশান ঘটনাক্রমে এলো। পরিস্থিতি জানার পর সেও বিভ্রান্ত হলো। দুজন চিন্তা করার আগেই ওপর থেকে একটা চিৎকার এলো। কয়েকজন ওপরে গিয়ে দেখল, সাথে সাথেই গায়ে কাঁটা দিল। লিসি একটা অদ্ভুত ভঙ্গিতে বিছানার উপর দাঁড়িয়ে আছে আর কয়েকটা লাফ দিচ্ছে। হুয়াজি এগিয়ে গিয়ে কি হয়েছে দেখতে চাইল, কিন্তু লিসি তাকে সুযোগ দিল না। সে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। করিডোরের জানালা ভেঙে মাথা নিচু করে সিঁড়িতে পড়ে গেল। হুয়াজি তাকে বাঁচাতে এগিয়ে গেল, কিন্তু অন্যরা তাকে থামিয়ে দিল, কারণ তারা বুঝল লিসি আর মানুষ নেই, সে অবশ্যই শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত। যদি তারা অসাবধানে এগিয়ে যায় তাহলে অবশ্যই মারা যাবে। এই টানাটানির মধ্যে লিসি শয়তানের দ্বারা টেনে নিয়ে ছোট জঙ্গলে চলে গেল। চারজন সাথে সাথে বুঝল দ্রুত একটা নিরাপদ জায়গায় লুকাতে হবে। কয়েকজন নড়ার আগেই আওয়েই ওপর থেকে দৌড়ে নেমে এলো। কয়েকজনকে দ্রুত পালাতে বলল ওপরে একটা দুষ্ট ভূত আছে। যখন কয়েকজন এটা বিশ্বাস করে চলে যাচ্ছিল তখন শাওমেই দ্রুত কয়েকজনকে টেনে ধরল। সে বুঝে গেল এই আওয়েই নকল, কারণ আসল আওয়েইয়ের মাথার পেছনে একটা দাগ আছে, কিন্তু এই আওয়েইয়ের নাই। শয়তান আর ভান করল না, একটা ভয়ঙ্কর রূপ দেখালো। দাশান সাথে সাথে দরজা বন্ধ করে দিল, যাতে শয়তান ভেতরে আসতে না পারে। কিন্তু তারা মাঝির সতর্কবাণী ভুলে গিয়েছিল। আজ শুক্রবার 13 তারিখ, শয়তানের স্বাধীনতা দিবস। তার ক্ষমতা অভূতপূর্বভাবে শক্তিশালী। সে সহজেই সমস্ত কাজ ভেঙে দিল, অন্যান্য ছোট ভূতদেরকেও বাড়িতে ঢুকতে দিল। দাশান শাওমেইকে টেনে নিয়ে পালিয়ে গেল। পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দুর্ঘটনাক্রমে মোমবাতি নিভে গেল, যার ফলে পূজা ব্যর্থ হলো। শয়তানের ছোট যদুকে মুক্ত হলো। এখন সে একজন বড় জাদুকর। সে জানতে পারল হুয়াজি এখনো ওপরে আছে। সাথে সাথে ওপরে দৌড়ে গেল। কিছুক্ষণ পরে হুয়াজিকে উদ্ধার করা হলো। কয়েকজন এই পরিস্থিতিতে বুঝল এই জাদুকর সত্যিই শক্তিশালী। খুশিতে তারা ভাবল এখন তারা বেঁচে গেছে, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই জাদুকরকে উড়িয়ে দেওয়া হলো। জাদুকর জানত সে শয়তানের সাথে লড়াই করতে পারবে না। সাথে সাথে কয়েকজনকে দ্রুত চলে যেতে বলল। জাদুকর প্রত্যেককে একটা করে ধূপকাঠি দিল। বলল যতক্ষণ ধূপকাঠি জ্বলবে শয়তান তোমাদের ক্ষতি করতে পারবে না। যদি তোমরা নদীর ধারে গিয়ে নৌকায় উঠতে পারো তাহলে শয়তানের এলাকা থেকে দূরে চলে যেতে পারবে, তাহলে তোমরা নিরাপদ থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত ভাগ্য তাদের সাথে ছিল না। কয়েকজন সবেমাত্র বাইরে এসেছিল, একটা বজ্রপাত গাছের ডাল ভেঙে দিল। কয়েকজনের ধূপকাঠি নিভে গেল, তাই তারা আবার বাড়িতে ফিরে গেল। জাদুকর বলল কেন শয়তান এবার এত শক্তিশালী? জিজ্ঞেস করে জানা গেল আওয়েইকে দাফনের চুল্লিতে আটকে রাখা হয়েছিল, যা জীবন্ত বলিদানের সমান। তাই শয়তান বলিদান পেয়ে এত শক্তিশালী হয়েছে। তাই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আওয়েইকে খুঁজে বের করতে হবে। তারপর জাদুকর ভূত তাড়ানোর দড়ি বের করল। কয়েকজনকে একটা বৃত্ত তৈরি করতে বলল, একটা অস্থায়ী আশ্রয় তৈরি করল। তারপর একজন মহিলাকে বেছে নিল। মোমবাতি নিয়ে আওয়েইকে খুঁজে বের করতে বলল। তাকে আগুনে পুড়িয়ে দিলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আডং হুয়াজিকে যেতে চাইল, কিন্তু হুয়াজি খুব অসহায় অনুভব করল। বলল তার শরীর যদিও মেয়েদের, কিন্তু আত্মা একজন আসল পুরুষের। এই কাজটা শাওমেইকে করতে দেওয়া উচিত। নিরুপায় হয়ে শাওমেই কেবল সাহস নিয়ে এগিয়ে গেল। যাবার আগে জাদুকর শাওমেইকে বলল যতক্ষণ মোমবাতি জ্বলবে কোনো শয়তান তোমাকে ক্ষতি করতে পারবে না, কিন্তু সময় সীমিত। অবশ্যই রাত 12টার আগে আওয়েইকে মেরে ফেলতে হবে, অন্যথায় শয়তানের ক্ষমতা আরও বেড়ে যাবে। তখন আর কোনো উপায় থাকবে না, সবাই মারা যাবে। শাওমেই দ্রুত উপরে আসলো। লিসি তাকে পেছন থেকে আক্রমণ করল, প্রায় মোমবাতি নিভিয়ে দিচ্ছিল। সংকটজনক মুহূর্তে শাওমেই দ্রুত গতিতে মোমবাতি হাতে নিল। লিসিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিল, কিন্তু শাওমেই ঘুরতেই আবার তার মায়ের সাথে দেখা হলো। সে বুঝতে পারছিল না তার মা কেন এখানে এসেছেন। মা তাকে বলল এখন তুমি যা দেখছো সবই মিথ্যা, ছোটবেলার সুখের সময়গুলো মনে করো। মায়ের কথায় সাথে সাথে শাওমেই তার শৈশবের স্মৃতিতে ফিরে গেল। মা তার জন্মদিন উদযাপন করছিল, জন্মদিনের কেক তৈরি করেছিল। তাকে মোমবাতি নিভিয়ে একটা ইচ্ছা করতে বলল। শাওমেই মোমবাতি নিভানোর আগেই সে সময় মতো জেগে উঠল। বুঝল এই মা নকল, কারণ আসল মা কখনো তার জন্মদিন উদযাপন করত না, ঠিক যেমনটা আশা করা হয়েছিল। এটা শয়তানের কৌশল ছিল। এই সময় জাদুকরও হিসেব করে ফেলল। তার পাশে থাকা 3 জনের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছে,
আর যে কোনো মুহূর্তে সুরক্ষা ভেঙে যাবে। শয়তানকে ভেতরে এসে তাদের হত্যা করার সুযোগ দেবে। তাই সে তিনজনকে পবিত্র জিনিস নিতে বলল। তারপর শাওমেইকে ওপরের প্রতিটি ঘর খুঁজতে বলল। যার মৃতদেহ দেখবে তার নাম চিৎকার করে বলতে হবে। তারপর দুজনকে সেই ভূতকে মেরে ফেলতে হবে। জাদুকর সত্যিই জাদুকর, তার গণনা সত্যিই সঠিক। শাওমেই যে মৃতদেহ দেখল তা আডংয়ের। দাসার নামটা শুনে বিনা দ্বিধায় এগিয়ে গিয়ে ছুরি দিয়ে আঘাত করল, কিন্তু দুর্ভাগ্যবশত আডং তাকে পাল্টা ছুরি মারল। জাদুকর শাওমেইকে দ্রুত মৃতদেহ পুড়িয়ে ফেলতে বলল, কিন্তু আগুন জ্বালানোর পর শাওমেই হতবাক হয়ে গেল। মৃত ব্যক্তি আডং ছিল না, বরং হুয়াজি ছিল। এটা কেবল শয়তানের একটা বিভ্রম ছিল। যখন কেউ প্রস্তুত ছিল না, তখন হুয়াজি এগিয়ে গিয়ে একটা ছুরি মারল জাদুকরের গলায়। এই সময় মৃতদেহ পুড়ে গেল, হুয়াজিও অদৃশ্য হয়ে গেল। এই মুহূর্তে শয়তানের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠল। তাদের সবাইকে বলির বেদিনী নিয়ে গেল। জাদুকর তাদের বলল, সংকট সমাধানের জন্য অবশ্যই রাত 12টার আগে আওয়েইকে মেরে ফেলতে হবে। সে কথা শেষ করার আগেই আওয়েই হঠাৎ হাজির হলো, একটা জীবন্ত বল শূন্যে করল। জাদুকর এইভাবেই মারা গেল। আওয়েই আডংকে প্রায় মেরে ফেলছিল। আডং ক্ষমা ভিক্ষা চাইল, বলল, আমরা সবাই ভালো বন্ধু, বছরের পর বছরের সম্পর্ক মিথ্যা নয়। আওয়েইও দ্রুত বলল, যে কেউ ভূত তাড়ানোর দড়ি কাটবে তাকে ক্ষমা করা হবে, তবে কেবল একটা আদেশ। এই কথা শুনে আডং পাগলের মতো হয়ে গেল। দুজনের কথা না শুনে একটা ছুরি দিয়ে ভূত তাড়ানোর দড়ি কেটে দিল। আওয়েইও তার প্রতিশ্রুতি রক্ষা করল, আডংকে যেতে দিল। তবে সে কাজ না করলেও এর অর্থ এটা নয় যে অন্য কেউ কাজ করবে না। আডং নদীর ধারে এলো, নৌকা নিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু হুয়াজির ভূতও তাকে অনুসরণ করল। ক্রমাগত আডংকে বলতে লাগলো, তুমি পালাতে পারবে না। আডং অসহ্য হয়ে উঠল, সরাসরি তার মাথা উড়িয়ে দিল। কিন্তু এই ধাক্কায় স্ক্রুড্রাইভার ইঞ্জিনে আটকে গেল। লাফ দিয়ে ওঠার সাথেই আডংকে জলে ফেলে দিল। তার শরীর গাছের ডাল দ্বারা বিদ্ধ হয়েছিল, নড়াচড়া করতে পারছিল না। অবশেষে তাকে প্রোপেলার দ্বারা ছিন্ন ভিন্ন করে মেরে ফেলা হলো। একই সময় শাওমেই দাসানকে নিয়ে চলে যেতে চাইল, কিন্তু এটা একটা বিলাসিতা ছিল। এই সময় আওয়েই অল্প সময়ের জন্য শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেল। শাওমেইকে দ্রুত তাবিজ খুঁজে বের করতে বলল। শাওমেই জেগে উঠল, দাসানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। সে নিজে তাবিজ খুঁজে যাবে, তখন বিপদ কেটে যাবে। নায়কের জাদুর কারণে শাওমেই সত্যি তাবিজ খুঁজে পেল, কিন্তু এই সময় আওয়েইও তাকে অনুসরণ করল। দাসান ইতিমধ্যে তার দ্বারা নিহত হয়েছে। সংকটজনক মুহূর্তে শাওমেই আওয়েইয়ের শরীরে তাবিজ পরিয়ে দিল। শয়তান অবশেষে ধ্বংস হলো, কিন্তু আওয়েইও তার সাথে অদৃশ্য হয়ে গেল। একজন সত্যিকারের বন্ধু, যে তার বন্ধুকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল। অপ্রত্যাশিত ঘটনার পর আজকের গল্প এখানেই শেষ হলো। পরের পর্বে আরও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। সাবস্ক্রাইব করে পাশে থাকো।